সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমারও চলছে মোটামুটি ভালো খারাপ মিলিয়ে। কখনো শরীর ভালো থাকে, কখনো শরীর খারাপ লাগে। মানে এটা আর এখন আর বলে বোঝানোর মতো না, বা কাউকে বলার মতনও না, কারণ বুঝতেই পারছি না কখন ভালো লাগছে কখন খারাপ লাগছে। এই দেখো না, ওরা আঁকতে এসেছিলো আর পিছনে ফট করে গিফটটাকে এইভাবে লুকিয়ে রেখে নিয়ে গিয়ে দিয়েছে ওকে। আমিও ভাবছিলাম যে এটা কী করছে, তারপরে বলছি দাঁড়া তারা আমি একটু ভিডিও করি, তোরা জানি কী করছিস। তারপরে যাই হোক, ওকে গিফটটা দিল, টিচার্স ডের গিফট। তো সেটা আগের সপ্তাহে যেহেতু মানে ছিল না, কারণ আগের সপ্তাহে আমাদের প্রোগ্রামটা ছিল, তো সেই জন্য এই সপ্তাহে এসে ওরা গিফটগুলো দিয়েছে। দেখো না, একজন আবার তো গেঞ্জি নিয়ে এসছে, কী সুন্দর হয়েছে, ওর তো খুব পছন্দ হয়েছে গেঞ্জিটা। আর একজন পেন নিয়ে এসে, পেনটাও ভীষণ সুন্দর হয়েছে, কালারটা দেখো কী সুন্দর, খুব ভালো লাগছিল। আমার একটাই আফসোস, আমিও না অনেক টিউশন করেছি, কিন্তু কখনো আমি টিচার্স ডে গিফট পাইনি, জানি না কেন, কিন্তু এটা আমি কখনো পাইনি। আজকে ঘুম থেকে উঠেছি একটু দেরি করে, কারণ আজকে কিন্তু চন্দ্রগ্রহণ ছিল। তো মা আমাকে বলে দিয়েছিল যে চন্দ্রগ্রহণ আছে, তো আমাদের এখানে সেটা দৃশ্য নয়, কিন্তু মানে তবুও মানাটাই ভালো আর কি। মানে আমাদের ক্ষেত্রে যেহেতু প্রেগনেন্সির ক্ষেত্রে মানে এটা আর কি নিয়ম, এটা আর কি মানে প্রচলিত জিনিস। সেটা যার যার মনের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার একান্তই, যে মন থেকে যদি চায় তাহলেই সেটা করো, আর মন থেকে না চাইলে সেটাকে করেও কোনো লাভ হয় না। তো যেহেতু আমি অনেকটা প্রবলেমের মধ্যে দিয়ে প্রথম থেকেই যাচ্ছি, তো সুতরাং আমি কারোর কথাই ফেলি না, কিন্তু যেটা মানে মন চায় আমি সেটাই করি। তাই বলে এই না যে কেউ আমাকে কিছু অ্যাডভাইস করলো, কেউ আমাকে কিছু বললো, যে এটা হলো সবারই তো নিজস্ব মনের ব্যাপার, মানে সেও সেটাকে বিশ্বাস করে, তাই সেই জন্যে, বা কেউ যদি সেটাকে বিশ্বাস না করে সেটাও তার মনে বিশ্বাস, তো সেই বিশ্বাসে আঘাত না করাটাই উচিত, সেটা আমি মনে করি। যেটা আমার কাছে আমার বিশ্বাস, সেটা তার কাছেও তার বিশ্বাস, সুতরাং সেটাকে কোনোভাবে আঘাত না করে আমি যেটা মানি সেটা আমার কাছেই থাকুক, সে যেটা মানে সেটা তার কাছেই থাকুক, সুতরাং সেগুলো না আঘাত করাই উচিত। তো আমি যেহেতু এই ক্ষেত্রে একটা ভয়ের মধ্যে দিয়েই যাচ্ছি, প্রথম থেকেই অনেক প্রবলেম হচ্ছে, এখনও তো সেই প্রবলেম পুরোপুরি কেটে ওঠেনি, কারণ যতদিন এই জার্নিটা থাকে ততদিন একটা ভয় থেকেই যায়। তো এটা সবার ক্ষেত্রেই হয়। তো যাই হোক, এবার হচ্ছে এটা মানা না মানা সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। তো আমার মা বলে দিয়েছিল যে একটা সুতা মাথার থেকে পা পর্যন্ত টেনে নিয়ে রেখে দিতে সোজা করে। তো পাটকাঠির ব্যবস্থাটা করা হয়নি, কারণ মা ছিল না, মা একটু শিলিগুড়ি গেছে, তো সেই জন্য মা করতে পারিনি। তো আমার বরই ওটা মেপে নিয়ে রেখে দিয়েছিল। তো আজকে যেহেতু সকালবেলা হয়েছে, মানে 6:45 নাগাদ থেকে আমি যতদূর জানি 8:30 পর্যন্ত এরকমই কিছু একটা টাইম ছিল অ্যাভারেজ। তো সেই টাইমের মধ্যে আমি তার আগে উঠে 6:45 সময় সব ফ্রেশ ট্রেশ হয়ে আমি আমার থাইরয়েডের ওষুধ খেয়ে 3টে বিস্কুট খেয়ে তারপরে আমি শুয়ে পড়েছিলাম, তারপরে আর উঠিনি। তো এখন ওই জন্য 10টা বেজে গেছে, ভাবছি যে এখন খেয়ে নেবো। আর জানি না, আমি মোবাইলে দেখাচ্ছে 10টা অবধি, কোথাও এক একজন এক একটা টাইম বলছে, তো এই মুহূর্তে তো সেসব জিনিসগুলো মানলে চলবে না। তো যাই হোক, আমি যতদূর জানি 8:30 মার কাছে শুনছি। তো এখন আমি এই জন্য কী খেলাম দেখো তোমরা। এদিকে আমি আজকে ছাতু শরবত খেয়েছি, আজকে সকালে ভাত খাবো না, ছাতু শরবত খেয়েছি। আর আমি খেয়েছি হলো এখানে আমন্ড খেয়েছি, আর কাজু খেয়েছি, আর ওদিকে খেজুর খেয়েছি। এগুলো হচ্ছে ভিজিয়ে রাখা হয়নি কালকে, তো সেই জন্য আমি খালি ধুয়ে নিয়ে খেয়েছি। আপাতত আমি এই যে এই খেজুরটা খাচ্ছি, তো এটা এমনিই খাচ্ছি, এটা কোনো ভেজানোর ব্যাপার নেই, খালি বাদামটা ছোলা বাদাম ভেজাই একসাথে। আর এই যে এই আমন্ডটা, এটা তো এটা ভেজানো হয়নি কালকে। তো এই খেলাম, তারপরে দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। বাইরে একটা শাড়ি ছিল, এটাকেই ঢোকাতে ভুলে গেছি কালকে, মানে একটা আলমারিতে ঢোকাই তো আরেকটা ঢোকাতে ভুলে যাই। তো সেটাই দেখলাম পড়ে আছে, তো ভাবলাম যে আলমারিতে ঢুকিয়ে দিই শাড়িটা। কি বলো তো, আসলে বলে না, মা হতে গেলে হয়তো অনেক কিছুই তখন বদলে যায়, পাল্টে যায়, অনেক কিছু মারা করতে পারে। আসলে আমি কিন্তু অনেক কিছু নিয়মকানুন আছে যেগুলো আমি আমার কাছে যুক্তিযুক্ত মনে হয় না দেখে আমি কখনো সেগুলোকে মানিনি। হ্যাঁ, মানে নিজের যেটা মনে হয়েছে আমি সেটাই করেছি সব সময়, আর আমার হাজব্যান্ডও আমাকে সাপোর্ট করেছে সেই ব্যাপারে সম্পূর্ণ।
কিন্তু মানে এই ক্ষেত্রে কী হচ্ছে বলো তো, এটা না মানে আমার একটা এমন ভয় মানে জেগে বসেছে ভেতরে, মানে এই ভয়টা কিন্তু আমার প্রেগনেন্সির আগে কোনো দিনও কোনো কারণে হয়নি। একমাত্র এই ক্ষেত্রেই আমার এত ভয়, যদিও ভয় হওয়ার পিছনে অনেক কারণ আছে। প্রথম থেকেই অনেকটা সমস্যার মধ্যে দিয়ে গেছি, প্রেগনেন্সির প্রথম শুরুর থেকে অনেকটা প্রবলেম হয়েছে। তো সেগুলো নিশ্চয়ই তোমাদের সাথে আমি একদিন আলোচনা করব। আমার ভালো করে সব কিছু হয়ে যাক, ঠাকুর পাশে থাক, ভগবান সাথে থাক, তোমাদের আশীর্বাদে সব কিছু ভালো মতন হোক, সব কিছু সুস্থ সবল হোক। আমি নিশ্চয়ই তোমাদেরকে সেটা শেয়ার করব একদিন, যে কি কি অসুবিধা ছিল না ছিল। তারপরে কিছুদিন বাদে আবার একটা এমন ভয়ানক জিনিস জানতে পেরেছিলাম, মানে প্রচণ্ড ভয়ে ছিলাম, আতঙ্কে ছিলাম আমি। আমার বর কিন্তু সেরকম টেনশন করে না কোনো কিছু নিয়ে, আর ভেতরে ভেতরে টেনশন থাকলেও সেটা প্রকাশ করে না। ও আমাকে সব সময় সাহস দিয়ে গেছে যে টেনশন করো না, চিন্তা করো না, দেখবে এবার সব ঠিক হবে, সব ঠিক হবে, সব ঠিক হবে। কিন্তু তাও না মানে আমার একটা ভিতরে একটা ভয় সব সময় ছিল, সব সময় ছিল, মানে আমি বলে বোঝাতে পারবো না সেটা। তো সেই ভয় থেকেই এই সব কিছু এখন আমি সব কিছু যা যা হচ্ছে মানছি। আর এই যে বাবা না ফল নিয়ে এসেছিলো, বাবা বিশ্বকর্মা পূজা করেছিল, তো ফল যেগুলো পেয়েছিল নিয়ে এসছে, মিষ্টি নিয়ে এসছে, বাবাকে এদিকে আমি খেতে দিয়েছি দুপুরবেলা। মানে আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, ও ডিউটি আবার চলে গেছে, তারপরে বাবা এসেছিলো। তো এই শুকনো মিষ্টিগুলো নিয়ে এসেছিলো, আমি তো সাথে সাথে লাড্ডু দুটো খেয়ে ফেলেছি। তো ভগবানের কাছে খালি এইটুকুই আমার প্রার্থনা, আর শুধু এইটুকুই চাওয়া যে যা হয়েছে এতটা জানি তো আমার ভয়ে মানে টেনশানে কেটেছে। তো এখন থেকে যাতে সব কিছু ঠিকঠাক মতন হয়, শুধু এটাই চাই, মানে এরপরে যাতে আর কিচ্ছু খারাপ না থাকে, সব কিছু যাতে ভালো মতন হয়। আর তোমাদের কাছেও এই আশীর্বাদই আমি কামনা